হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 10, দ্যাট ইজ কোয়ান্টাম ফিক্সেশন। তো এই চ্যাপ্টারের পার্ট 1 আজকে আমরা পড়ব। তো চলো স্টার্ট করা যাক। বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে কি দেখব, যে কোয়ান্টাম ফিক্সেশন মানে হচ্ছে যে কম্পেনসেশন যেটা ভিকটিমকে দেওয়া হয় মোটর ইন্স্যুরেন্সে, সেটা কিভাবে ফিক্স করা হবে, সেটাই হচ্ছে কোয়ান্টাম ফিক্সেশন। প্রথমে কি বলছে দেখো, অ্যাসেসমেন্ট অফ কম্পেনসেশন। The purpose of granting damages in pecuniary terms under the Motor Vehicle Act 1988 is to provide to the dependents of the victim of motor accident a capital sum. মানে মোটর অ্যাক্সিডেন্টে যিনি ভিকটিম, তার ফ্যামিলি মেম্বাররা যাতে তাদের যে লসটা হয়েছে তার জন্য তারা যাতে কম্পেনসেশন পায়, সেই মানে যে লসটা তাদের হয়েছে সেই বেসিসে তারা যাতে ঠিকঠাক একটা কম্পেনসেশন পায়, সেটাকে ঠিকভাবে অ্যাসেসমেন্ট করাটা দরকার। The amount has to be sufficient to supply the dependents or representatives with material benefit of the same standard and duration which the dependents would have earned from the deceased. মানে ওই ডিসিজড মানে যিনি মারা গেছেন মোটর অ্যাক্সিডেন্টে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার উপর যারা ডিপেন্ডেন্টস বা তার যারা লিগাল হায়ার্স, তারা যে বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা যাতে তারা, সে মারা গেছে কিন্তু তাতেও যাতে সেই অ্যামাউন্টটা, তাতে যারা মানে সেই বেনিফিটেড অ্যামাউন্টটা তারা যাতে তা সত্ত্বেও পায়, সেটা হিসেবেই সেই কম্পেনসেশনটা অ্যাসেসমেন্ট করা হবে। নেক্সট হচ্ছে ল কন্টেমপ্লেটস টু সর্টস অফ ড্যামেজেস। দেখো কি বলছে, দ্য ওয়ান ইজ দ্য পিকিউনারি লস টু দ্য এস্টেট অফ দ্য ডিসিজড রেজাল্টিং ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। মানে কেউ যদি কোনো একজন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, তো সেক্ষেত্রে তার যদি কোনো একটা এস্টেট থেকে থাকে, হতে পারে সেটা একটা দোকান বা সেটা কোনো একটা কোম্পানি বা সেটা একটা প্রতিষ্ঠান যার সাথে উনি যুক্ত ছিলেন, তো সেই প্রতিষ্ঠানটা বা সেই এস্টেটটা একটা লস বিয়ার করছে, তো এটা একটা লস হতে পারে। আর একটা লস হচ্ছে দ্য আদার লস ইজ দ্য পিকিউনারি লস সাস্টেইনড বাই দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি থ্রু দ্য ডেথ অফ দ্য ভিকটিম। মানে যিনি মারা গেলেন তার ফ্যামিলি মেম্বার্সরা একটা লস সাস্টেন করছে। এই দু রকমের লস একটা লোক মারা গেলে হতে পারে। দ্য অ্যাকশন ফর দিস ইজ ব্রট বাই দ্য legal representatives not for the estate but as trustees for the relatives beneficially entitled। মানে একজন লোক যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে যে কম্পেনসেশনটা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে দেবে, মোটর অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, তো সেই কম্পেনসেশনটা যে উদ্ধার করবে সে হচ্ছে ট্রাস্টি, তাকেই বলা হবে ট্রাস্টি, এবং সে ওই কম্পেনসেশনটা উদ্ধার করার পরে সমস্ত লিগাল হায়ারদেরকে সেটা সে ডিস্ট্রিবিউট করবে। ওকে, নেক্সট হচ্ছে ইন অর্ডার টু ডিটারমাইন অ্যান অ্যামাউন্ট অফ কম্পেনসেশন পেয়েবল টু মোটর অ্যাক্সিডেন্ট ভিকটিম, দ্য ড্যামেজেস হ্যাভ টু বি অ্যাসেসড সেপারেটলি অ্যাজ পিকিউনারি ড্যামেজেস অ্যান্ড নন পিকিউনারি ড্যামেজেস। তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোনো একজন ভিকটিম যদি মারা যায়, তখন সেক্ষেত্রে লসটাকে অ্যাসেস করা হয় দুটো সেপারেট বেসিসে, একটা হচ্ছে পিকিউনারি ড্যামেজ, একটা হচ্ছে নন পিকিউনারি ড্যামেজেস। দেখো পিকিউনারি ড্যামেজ কাকে বলছে, দ্য পিকিউনারি ড্যামেজেস আর দোজ হুইচ দ্য ভিকটিম হ্যাজ অ্যাকচুয়ালি ইনকার্ড অ্যান্ড হুইচ আর ক্যাপাবল অফ বিইং কোয়ান্টিফাইড ইন টার্মস অফ মানি। মানে পিকিউনারি ড্যামেজ হচ্ছে যেটার ডিরেক্টলি, যেটাকে কোয়ান্টিফাই করা যাচ্ছে ইন টার্মস অফ মানি। যেরকম হতে পারে সেটা হসপিটাল বিলস, কোনো একজন ভিকটিম সে হয়তো মারা যাওয়ার আগে তার কিছু হসপিটাল চার্জেস হলো এবং সেটার প্রপার বিল রয়েছে, সেটার প্রপার ডকুমেন্টেশন রয়েছে, তো সেটাকে পিকিউনারি ড্যামেজ বলা যাচ্ছে। আর একটা হচ্ছে নন পিকিউনারি ড্যামেজেস, যেমন ধরো কি বলছে দেখো, non-pecuniary damages, the amount for non-pecuniary loss is not easy to determine, but the award must reflect that different circumstances have been taken into consideration. মানে যেটার তোমার ডিরেক্টলি যেটার কোনো মানিটারি এক্সপ্রেশন নেই, সেটাকে ডিটারমাইন করতে হচ্ছে, এবং এটা কিন্তু খুব একটা ইজি নয়, এটা করার জন্য অনেকগুলো প্যারামিটার আছে, সেই অনুযায়ী এটাকে একটা ডিটারমাইন করা যায়। মানে ধরো কারোর হয়তো একটা অ্যাক্সিডেন্টে কারোর হয়তো একটা হাত নষ্ট হয়ে গেল, এরপর তাহলে তার কি হবে, তার জন্য তার আগের যে
মানে কর্মদক্ষতা ছিল সেটা কমে গেল একটা হাত নষ্ট হয়ে যাওয়ার জন্য, তাহলে সেই অনুযায়ী তার কাজ করার দক্ষতা কমে যাবে, তাহলে সেই অনুযায়ী তার ইনকাম করার ক্যাপাসিটিও কমে যাবে। কিন্তু এটাও নয় যে সে পুরোপুরি মানে একেবারেই সে ইনকাম করতে পারবে না, সেটাও নয়, কিন্তু তার কমে যাবে। এবার কতটা কমবে সেটা তার কম্পেনসেশন, তো সেটাকে সে ডিটারমাইন করতে হবে। সেটাই হচ্ছে, এগুলোই হচ্ছে নন পিকুনিয়ারি ড্যামেজেস। দেখো কি বলছে, সুপ্রিম কোর্ট had observed that whenever compensation is to be awarded for pain and suffering and loss of amenity of life, the special circumstances of the claimant are taken into account, including his age, the unusual deprivation he has suffered, the effect thereon on his life. তাহলে যদি এরকম কোনো কম্পেনসেশন দিতে হয় যেটা নন পিকুনিয়ারি ড্যামেজেস, সেখানে অনেকগুলো প্যারামিটার দেখা হয়, যার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে তার ধরো এজ, বা যেটা আমি বললাম কোনো একটা আনইউজুয়াল ডিপ্রাইভেশন, মানে তার একটা চোখ খারাপ নষ্ট হয়ে গেছে বা তার একটা হাত নষ্ট হয়ে গেছে, এবং তার জন্য তার লাইফের ওপর কি এফেক্ট পড়ছে সেই অনুযায়ী একটা কম্পেনসেশন ঠিক করা হয়। হচ্ছে পারমিসিবল হেডস ফর অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসমেন্টের জন্য কোন হেডসগুলো দেখা হচ্ছে এবং সেই হেডসের আন্ডারে কিভাবে অ্যাসেসমেন্ট করা হচ্ছে। দেখো, ইন কেস অফ ডেথ, যদি কেউ মারা যায় সেক্ষেত্রে লস অফ ডিপেন্ডেন্সি, মানে একটা লোক যে বেঁচে রয়েছে, যে ইনকাম করছে, তার উপরে কিছু অন্য লোকজন, তার ফ্যামিলি মেম্বার হতে পারে, তার অ্যাসোসিয়েশন হতে পারে, তারা তার উপরে ডিপেন্ড করে। তো তাদের সেই লোকটার যদি ডেথ হয় অ্যাক্সিডেন্টে, তাহলে তাদের যারা তার উপর ডিপেন্ড করে তাদের সেই ডিপেন্ডেন্সিটা লস হচ্ছে, তাই জন্য তারা একটা কম্পেনসেশন পাবে যারা ডিসিজডের ওপর ডিপেন্ড করতো। নেক্সট হচ্ছে লস অফ এক্সপেক্টেন্সি, মানে ধরো একটা লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, তখন তার 40 ইয়ার্স ওল্ড, এবারে এক্সপেক্টেড যে আগামী 3 বছরে বা 5 বছরের মধ্যে তার ইনকাম আরও বাড়বে, সেটা তার স্যালারি হতে পারে বা তার বিজনেস গ্রোথ হতে পারে, সেটা ইনক্রিজ করবে। কিন্তু সে যদি আর মারাই যায়, তাহলে সেক্ষেত্রে সেটা ইনক্রিজ করার কোনো সম্ভাবনা থাকছে না, তাহলে এক্ষেত্রে সেটাও একটা লস। নেক্সট হচ্ছে লস অফ কনসর্টিয়াম, মানে তার যে অ্যাসোসিয়েশন, মানে সে যাদের সঙ্গে যুক্ত, সেটা হতে পারে তার ফ্যামিলি অ্যাসোসিয়েশন, সেটা হতে পারে সে যদি কোনো একটা কোম্পানির সঙ্গে যুক্ত থাকে সেই অ্যাসোসিয়েশন, বা সে এমন একটা কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে আরও অন্য অনেক পার্টনারেরা রয়েছে। তো এই একটা পার্টনার যদি মারা যায়, তখন অন্যান্য পার্টনারদের সেটা লস, তো সেটাও একটা লসের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ফিউনারাল এক্সপেন্সেস, মানে কোনো লোকের দাহ কার্য বা এই ধরনের কাজের জন্য যে খরচা, সেটা হচ্ছে ফিউনারাল এক্সপেন্সেস। নেক্সট হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস ইফ ডিসিজড ওয়াজ গিভেন এনি ট্রিটমেন্ট প্রায়ার টু ফ্যাটালিটি, মানে সেই লোকটা মারা যাওয়ার আগে তার যে ট্রিটমেন্টটা হয়েছিল সেই ট্রিটমেন্টের যে খরচাটা সেটাও পেয়েবেল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন কেস অফ সিম্পল ইঞ্জুরি, যখন কোনো সিম্পল ইঞ্জুরি হচ্ছে, যেটা কোনো গ্রিভিয়াস হার্ট নয়, যেটা কোনো সিরিয়াস ইঞ্জুরি নয়, তখন সেক্ষেত্রে কি হচ্ছে দেখো কি, in case of simple injuries the compensation awarded is global compensation and no separate amount is awarded for medical expenses। তাহলে সিম্পল ইঞ্জুরির ক্ষেত্রে একটা গ্লোবাল কম্পেনসেশন তাকে দেওয়া হচ্ছে, আলাদাভাবে তাকে কোনো রকম অ্যামাউন্ট আলাদাভাবে তাকে দেওয়া হচ্ছে না, তাকে একটা গ্লোবাল একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দেওয়া হচ্ছে। However, if any X-ray or scanning is done, actual expenses incurred have to be reimbursed in addition to global compensation। এবং সেক্ষেত্রে যদি তার কোনো এক্সরে বা কোনো যদি স্ক্যানিং এরকম যদি কিছু হয়েও থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাডিশন টু দ্য গ্লোবাল কম্পেনসেশন সে পেয়ে যাচ্ছে। সেই বিলটা প্রডিউস করতে হচ্ছে, বিলটা প্রডিউস করার পরে সেই কম্পেনসেশনটা সে ওই গ্লোবাল কম্পেনসেশনের সঙ্গে অ্যাড করে সেটাও পাচ্ছে। নেক্সট হচ্ছে এনি ইনসিডেন্টাল সিম্পল ইঞ্জুরিজ সাস্টেন্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট অ্যালং উইথ গ্রিভিয়াস ইঞ্জুরিজ, নো সেপারেট কম্পেনসেশন নিড টু বি গ্র্যান্টেড ইন রেসপেক্ট অফ সিম্পল ইঞ্জুরিজ। তাহলে এটা বলা হচ্ছে যদি কোনো গ্রিভিয়াস হার্ট হয়, মানে কোনো যদি সিরিয়াস ইঞ্জুরি হয়, তখন সেক্ষেত্রে সে কিন্তু আলাদা করে তার যে আরও ছোটোখাটো যে সিম্পল ইঞ্জুরির জন্য যে মানে ধরো একটা লোকের ধরো পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টে গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ধরো তার হাতটা ভেঙে গেল, তাহলে সেটা তখন গ্রিভিয়াস ইঞ্জুরি, তার হাতটা নষ্ট হয়ে গেল হয়তো। এবারে দেখা যাচ্ছে যে সে পড়ে গেল, সে হয়তো চোটও পেলো, তার সঙ্গে তার হয়তো কেটে চড়ে গেছে, মাথাটা ফেটে গেছে, তখন সেগুলোকে কিন্তু ধরা হচ্ছে সিম্পল ইঞ্জুরি। তখন কিন্তু সে ওই যার যে হাতটা যেটা নষ্ট হয়ে গেছে, সে সেটার জন্যই একটা
কম্পেনসেশন পাবে। আলাদা আলাদা করে সিম্পল ইঞ্জুরির জন্য যে গ্লোবাল অ্যামাউন্ট সেটা কিন্তু সে আর তখন পাচ্ছে না। নেক্সট হচ্ছে ইন কেস অফ গ্রিভিয়াস ইঞ্জুরি, দেখো কি বলছে, কম্পেনসেশন ফর পেন অ্যান্ড সাফারিং ইজ টু বি গ্রান্টেড বাই অ্যাওয়ার্ডিং ফর ইঞ্জুরিজ অর ফ্র্যাকচার্স অফ ডিফারেন্ট বোনস। তাহলে এখানে কম্পেনসেশন ফর পেন অ্যান্ড সাফারিং, যেটা কিন্তু নন পিকুনারি ড্যামেজ, একটা লোকের যেটা পেন হচ্ছে, যেটা সাফারিং হচ্ছে, সেটা কিন্তু নন পিকুনারি ড্যামেজ, কিন্তু সেটাও এক্ষেত্রে পেয়েবেল। প্লাস তার যেটা ধরো তার যে ইঞ্জুরিটা হয়েছে সেটা রিকভারি করার জন্য যে মেডিকেল এক্সপেন্স সেটাও পেয়েবেল, দুটোই পেয়েবেল। নেক্সট হচ্ছে লস অফ ইনকাম ডিউরিং দ্য পিরিয়ড অফ ট্রিটমেন্ট। তাহলে একটা হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য যে এক্সপেন্স সেটা সে পাচ্ছে, তার যে পেন এবং যে সাফারিং হচ্ছে তার জন্য একটা অ্যামাউন্ট সে পাচ্ছে, প্লাস একটা ইনকাম, একটা অ্যামাউন্ট সে পেতে পারে কখন, যখন ধরো কারোর কোনো গ্রিভিয়াস একটা হার্ট হয়েছে এবং সেই সময় সে কোনো রকম কাজ করতে পারছে না, হয়তো 3 মাস বা 6 মাস তাকে টোটালি রেস্টে থাকতে হচ্ছে, তো সেই সময় তার লস অফ ইনকাম হচ্ছে, তো সেটা কিন্তু সেই ট্রিটমেন্টের পিরিয়ডে যে লস অফ ইনকাম সেটাও কিন্তু পেয়েবেল। দেখো কি বলছে, অ্যাকচুয়াল অর notional wages or salary for the period of treatment is to be granted। তাহলে তার যে ওয়েজেস অর স্যালারি, যে পিরিয়ডটা তার ট্রিটমেন্ট পিরিয়ড, যে সময় সে কাজ করতে পারছে না, সেটা গ্র্যান্ট করা হচ্ছে। লস অফ ফিউচার আর্নিং ক্যাপাসিটি অন অ্যাকাউন্ট অফ পার্মানেন্ট ডিসএবিলিটিস ইজ কম্পিউটেড হোয়েন দেয়ার ইজ ফাংশনাল ডিসএবিলিটি। মানে তার যদি কোনো ফাংশনাল ডিসএবিলিটি হয়ে যায়, মানে ধরো একটা লোকের অ্যাক্সিডেন্টে একটা হাত বাদ গেল বা একটা চোখ নষ্ট হয়ে গেল, তখন সেক্ষেত্রে তার ফিউচারে সে ডিসেবিলিটি হয়ে গেল তার সারা জীবনের জন্য, তো সেই সময় তার একটা ইনকাম কমে যাচ্ছে, তো সেটাও কিন্তু সেটা যেই যতটা ইনকাম তার কমে যাচ্ছে, কারণ আগে সে যতটা কাজ করতে পারতো বা যে কাজটা করতে পারতো এখন সে আর সেটা করতে পারবে না, তার ক্যাপাসিটি, কাজ করার ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং তার আর্নিং ক্যাপাসিটিও কমে যাচ্ছে, তো সে যে অ্যামাউন্টটা আর ইনকাম করতে পারবে না সেটাও কম্পেনসেশন হিসেবে তাকে গ্র্যান্ট করা হবে। ফিউচার মেডিকেল এক্সপেন্সেস, এমন কোনো ইঞ্জুরি হচ্ছে যার জন্য ফিউচারেও তার মেডিকেল এক্সপেন্স হবে, সারা জীবনই সে যতদিন বাঁচবে ততদিনই হয়তো তার মেডিকেল এক্সপেন্স লাগবে, তো সেটাও গ্র্যান্ট করা হবে। ফিউচার আনহ্যাপিনেস অ্যান্ড লস অফ অ্যামিনিটিস, ইট ডিপেন্ডস আপন নেচার অফ লাস্টিং ডিসেবিলিটি অর ডিসফিগারমেন্ট। তাহলে এটা ডিপেন্ড করছে কিসের ওপরে, যে তার ডিসেবিলিটি যেটা হয়েছে সেটা কতদিন লাস্ট করছে, সেটা কি লাইফ টাইম লাস্ট করছে নাকি সেটা আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে সেটা রিকভারি হয়ে যাবে, তার ওপর ডিপেন্ড করে তার যে এই যে ফিউচার আনহ্যাপিনেস যেটা তার হয়ে গেল, যেটা তার লস হলো তার জন্য, বা তার যেটা লস অফ অ্যামিনিটিস হলো, সেই অ্যামাউন্টটাও সে কম্পেনসেশনটা পাবে। নেক্সট হচ্ছে লস অফ ম্যারিটাল প্রসপেক্টস, ইট ডিপেন্ডস আপন দ্য গ্র্যাভিটি অফ দ্য থ্রেট টু ম্যারিটাল প্রসপেক্টস। মানে ধরো কারণ এমন একটা অ্যাক্সিডেন্ট হলো যার জন্য তার বিয়ে করার যে ম্যারেজের যে প্রসপেক্ট ছিল সেটা অনেকটা কমে গেল বা নষ্ট হয়ে গেল, তো সেটাও তার একটা আনহ্যাপিনেসের কারণ হলো সেটা, তো সেইটাও একটা কম্পেনসেশন, সেটাও একটা হেড হিসেবে ধরা হবে এবং তার জন্য একটা কম্পেনসেট তাকে করা হবে একটা অ্যামাউন্ট দিয়ে। নেক্সট হচ্ছে লস অফ একাডেমিক ইয়ার ইন এডুকেশন, মানে ধরো কেউ কোনো একটা তোমার ইনস্টিটিউশনে অ্যাডমিট হয়েছিল যে সেই বছরটা সে পড়বে এবং তার জন্য সে টোটালি পেমেন্ট সব কিছু করে দিয়েছে, এবার তারপরে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তার সেই একাডেমিক ইয়ারটা লস হলো, এবারে তাহলে সে যে পেমেন্ট করেছিল, তার যে এক্সপেন্সটা হয়েছিল মানে অ্যাডমিট হওয়ার জন্য, সেটা পুরোটা নষ্ট হলো, তাহলে সেই অ্যামাউন্টটাও কিন্তু সে কম্পেনসেশন হিসেবে পাবে। নেক্সট হচ্ছে শর্টেনিং অফ লাইফ স্প্যান অ্যাজ আ কনসিকুয়েন্স অফ ইঞ্জুরি, এমন কোনো ইঞ্জুরি হলো যার জন্য তার হয়তো লাইফ স্প্যানটাই কমে গেল, তাহলে সেটাও একটা তার লস, সে যদি বেশি দিন বাঁচতো তাহলে বেশি দিন ইনকাম করতে পারতো, তাহলে সেই কম্পেনসেশনটাও সে পাবে। The total compensation payable will be aggregate of the compensation awarded towards each permissible head। তাহলে এই যে প্রতিটা যে পারমিসিবল যে হেড যেগুলোকে আলাদা আলাদা করা হয়েছে যে এই জিনিসের জন্য তাকে কম্পেনসেট করা হবে, তো সেটাকে টোটাল সেটা প্রতিটা একটা করে এগ্রিগেট কম্পেনসেশন ধরা হবে, ধরে টোটাল একটা কম্পেনসেশন সেই ভিকটিমকে পেমেন্ট করা হবে। ওকে, তাহলে আজকে এতটাই। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের নেক্সট পার্টটা পড়বো, খুব শিগগিরই পরের ভিডিওটাও আসবে। চ্যানেলটা তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।